হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একদম আইব্রো থেকে শুরু করে পুরা আমি আই মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি তো আইব্রোটা অ্যান্ড লিডটা আমি প্রেফ করে দেন তোমাদের সাথে শেয়ার করি, বাট আজকে ফুলটাই শেয়ার করব। তো ফার্স্টে দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একদমই পাউডার পমেড দিয়ে আমি কমপ্লিট করছি। একদমই জেল বেস কোনো প্রোডাক্ট ইউজ করছি না, আর পমেড দিয়ে কোনো কিছু করছি না। একদম পাউডার দিয়ে আইব্রোটা একদম লাইটলি আমি ড্র করে নিয়েছি। দেন আমি কনসিলার দিয়ে ভালোভাবে লিডটা প্রেফ করে নিচ্ছি, মানে যেভাবে যেভাবে মনে হচ্ছে পুরাটা লিড প্রেফ করার দরকার ঠিক সেভাবেই আমি করে নিয়েছি। দেন একটা কি বলবো শিমার দিয়ে ভালোভাবে লিডটা প্রেফ করে নিচ্ছি, যাতে আইশ্যাডোগুলো খুব বেশি পপ আউট হয় অ্যান্ড খুব মানে গ্ল্যামারাস একটা লুক যাতে চলে আসে। তো ফার্স্টে একটা নুড বেস কালার নিয়ে লিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা ভিডিওটা ভালোভাবে মানে খেয়াল করলে দেখতে পাবে যে আমি কালারটা বেশ কয়েকবারই অ্যাপ্লাই করছি। ফার্স্টে হালকা লাইট টোনে নিয়ে তারপর আস্তে আস্তে করে ডিপোজিট করছি। এমন না ফার্স্টেই এক গাদা কালার নিয়ে নিয়েছি। লাইট ডিপ যে কোনো কালারের ক্ষেত্রে আমি কিন্তু চাইলে পারতাম এই কালারটা খুব এক গাদা নিয়ে নিতে, বাট না, প্রত্যেকটা কালারই কিন্তু একদম হালকা হালকা করে অল্প অল্প করে তারপর অ্যাপ্লাই করতে হবে। দেন একটা পার্পল টোনের কালার আমি আউটার কর্নার ইউজ করছি, সেটা খুব ভালোভাবে আমি ইউজ করছি অ্যান্ড ব্লেন্ড করে দিচ্ছি যাতে একদমই হার্শ না লাগে। দেন আমি একটা এদিকে ডার্ক ব্রাউন অ্যান্ড পার্পল দুটো মিক্সড করে আমি আউটার কর্নারেই আমি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্লেন্ড করছি, ডিপোজিট করছি, দুইটাই করছি যাতে কোনো হার্শ যাতে না লাগে, একদম সফট একটা লুক যাতে চলে আসে। কালার অনেক ইউজ করো, বাট যাতে সফট লুকটা থাকে, খুব বেশি হিবিজিবি লুক যাতে না থাকে, এটাই। অ্যান্ড দেন সেম যে নুড কালারটা ইউজ করেছি ওটা আবার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি সেম পজিশনে, সেমভাবে। অ্যাকচুয়ালি মানে এক্সপ্লেন করার চেয়ে ভালোভাবে দেখলে হয় কি খুব ভালোভাবে বোঝা যায়। দেন মিডল পোর্শনটায় আমি ফিঙ্গার দিয়ে একটা শিমার অ্যাড করে নিয়েছি। শিমারটা আমি সেম টোনেরই পার্পল টোনের শিমারটা ইউজ করেছি। তোমরা চাইলে এদিকে ব্লু শিমার ইউজ করতে পারো, সিলভার ইউজ করতে পারো, আর পিঙ্কটাও করতে পারো, মানে ডিপেন্ড করে। আর কপার কালার ইউজ করতে পারো, মানে যদি ডিফারেন্ট করতে চাও ডিফারেন্ট করবে, এক টোনের করতে চাইলে এক টোনের, মানে ডিপেন্ড করে তোমাদের উপর, তোমরা কীরকম চাচ্ছ, কেমন চাচ্ছ সেটার উপর। দেন আমি লোয়ার পোর্শনটাও একটা কি বলবো একটা সেম কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, অন্য আদার্স আর কিছুই না। এদিকে কিন্তু শুধু আমি পার্পল কালারটা ইউজ করেছি, এছাড়া কিন্তু আর অন্য কোনো কালার আমি ইউজ করিনি। তোমরা মানে দেখিয়ে বুঝে যাবে। অ্যাকচুয়ালি আই মেকআপের ক্ষেত্রে হয় কি সবাই ভাবে অনেক কালার ইউজ করতে হয়, অনেক আই শ্যাডো দিয়ে, একদমই না। জাস্ট আমি কিন্তু এদিকে সব মিলে আজকে প্রায় দুটা কালার ইউজ করেছি। একটা পার্পল কালার, দুটো না, তিনটা কালার ইউজ করেছি। অ্যান্ড এর মধ্যেই কিন্তু আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমার এরকম না অনেকগুলো কালার কিন্তু ইউজ করা লাগেনি। দেন ব্লু টোনের কালার নিয়ে সেটা লাইনে ভালোভাবে আমি ড্র করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা সফট একটা লুক চলে আসে, খুব হেভি যাতে না লাগে। অ্যান্ড দেন একদম চিকন করে লাইনারটা আমি টেনে নিয়েছি। এই লাইনারটা অন ক্যামেরাতে করা খুব ডিফিকাল্ট, আমি অফ ক্যামেরাতেই করেছি। তারপর একটু গ্লিটার অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে তোমরা চাইলে গ্লিটারটা অ্যাভয়েড করতেও পারতে, বা আরও বেশি করে গ্লিটার অ্যাড করতে পারতে। তারপর দেন মাস্কারা ইউজ করছি। আমি যেহেতু কোনো মানে ল্যাশ পরবো না, সেহেতু আমি মাস্কারাটাই ভালোভাবে ইউজ করে নিয়েছি। এদিকে কিন্তু আমি কাজলও পরিনি, তোমরা চাইলে কাজলটাই ইউজ করতে পারো। মানে যেহেতু ঈদ মেকআপ আমি অত বেশি হেভি কিছু করতে চাইনি, বাট মানে যতটুকু সিম্পলের মধ্যে গর্জিয়াস করতে চেয়েছি এখন।